يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه. رواه البخاري ومسلم رحمهما الله تعالى أو كما قال عليه الصلاة والسلام. মহতি আজকের জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট শ্রোতাবৃন্দ, সবাইকে অন্তরস্থল থেকে মুবারকবাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই মহতি জলসার প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে হাদিসখানা পাঠ করেছি ওই হাদিসের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন সূর্য একদম নিকট হবে, মানুষ ভয় ভীতিতে থাকবে, তখন যে সকল মানুষের মধ্যে 7 গুণের যে কোনো গুণ থাকবে সে ওই মহান মুসিবতের মধ্যেও আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে ছায়া পাবে। কাল কিয়ামতের দিন যে ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না।
তো ওই ছায়া স্থান পেতে হলে 7 গুণের কোনো গুণ আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা সেই ছায়ার নিচে স্থান পাবো ইনশাআল্লাহ। সেই 7টা গুণ কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, যারা দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে ইনসাফ কায়েম করে, ন্যায়ের পথে চলে, ন্যায় বিচার করে, সুবিচার প্রতিষ্ঠা করে, কাল কিয়ামতের দিন তারা আরশের ছায়া নিচে স্থান পাবে। এখন প্রশ্ন হতে পারে যে শুধু বাদশারাই পাবে, আমরা তো এই গুণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু না, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায়, এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন যে যারা পরিবারের কর্তা আছেন, যাদের আদেশে যারা পরিবার পরিচালনা করেন, তারাও যদি পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে, তারাও যদি পরিবারকে ন্যায়ের পথে চালাতে পারে, সুবিচার প্রতিষ্ঠা করতে পারে, পরিবারের সকলকে মুত্তাকি পরহেজগার বানাইতে পারে, তাহলে পরিবার কর্তারাও এই গুণের অধিকারী হয়ে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে ইনশাআল্লাহ। এর থেকেও তাহলে তো পরিবারের কর্তারা অন্যান্য জনসাধারণ আলাদা হয়ে গেল। কিন্তু আমার দাদা পীর মরহুম হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই অংশের একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটা আমাদের সবার উপর প্রযোজ্য। তিনি বলেন, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা প্রত্যেকেই এক একজন বাদশাহ। কিভাবে? তিনি বলেন যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, এইগুলা এক একটা অঞ্চল, এইগুলা এক একটা অঞ্চল যখন আমি কি করব, সঠিকভাবে কাজে লাগাবো, তখন আমিও কি হয়ে যাবো, ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হয়ে কালকে আমাদের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবো। আমার নাক, নাক যদি গুনার কাজে ব্যবহার না করে সওয়াবের কাজে ব্যবহার করি, নেকের কাজে ব্যবহার করি, আমার কাজ যদি গুনাহের কাজের কথাবার্তা না শুনে, ভালো কাজের কথাবার্তা শুনে, তাহলে আমি তার উপর হিসাব প্রতিষ্ঠা করলাম। আমার চক্ষু যদি, নজর যদি আমি ঠিক রাখি, নজর যদি আমি সঠিকভাবে পরিচালনা করি, আল্লাহর হুকুম মতো পরিচালনা করি, তাহলে আমি আমার চক্ষুর উপরে ইনসাফ কায়েম করলাম। আমি আমার হাতের উপর যদি করি, এই ইনসাফ প্রতিষ্ঠা করি, গুনাহের কাজে না লাগাই, তাহলে আমি হাতের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করলাম। আমি যদি পা নামক অঞ্চলের উপরে গুনার দিকে না গিয়ে নেকির দিকে যাই, গুনার কাজে পরিচালিত না করি, তাহলে আমি পায়ের উপরে ইনসাফ কায়েম করলাম। তাহলে এভাবে যদি আমরা গুনাহ থেকে আমাদের প্রত্যেকটা অঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গকে, এক একটা অঞ্চলকে যদি গুনাহের কাজ থেকে বাঁচাতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় গুণটি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বেড়ে ওঠে, যৌবন কালকে ইবাদতের মধ্যে কাজে লাগাবে। যৌবন কাল শুধু আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে না, তাহলে সেই যুবকও কাল কিয়ামতের দিনে এই আরশের ছায়ার নিচে স্থান পাবে। এর থেকে বোঝা যায় যে ইবাদতের মূল সময় হলো যৌবন কাল। যে যৌবন কালকে কাজে লাগাবে, যৌবন কালকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, তাকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন। এমনও আছে, ব্যাখ্যা বুজুর্গরা বলেন যে কেউ যদি যৌবন কালে কোনো আমল করে যা তার প্রতিনিয়ত অভ্যাস, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সে আমলটা করতে পারে না, তাহলে আল্লাহ তাআলা তাকে যৌবনকালে আমল করার কারণে
বৃদ্ধকালেও সেই আমলের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর গুণ গেল। তৃতীয় গুণ কি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে সকল ব্যক্তির হৃদয় সবসময় মসজিদের দিকে লেগে থাকে, মসজিদ বাহিরে গেলেও শুধু মসজিদ, হ্যাঁ কখন জানি আজানের সময় হয় দৌড়ে ছুটে আসে মসজিদের দিকে নামাজের জন্য, ওই ব্যক্তি যার অন্তর সবসময় শুধু মসজিদ করে, মসজিদের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, সেই ব্যক্তিও কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। চতুর্থ নম্বর গুণ কি? হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই বন্ধু যারা একজন অপরজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, একত্রিত হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এবং যখন তারা পৃথক হয় বা শত্রুতা পোষণ করে তাও আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা কাজ করে, তারাও কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। চতুর্থ গুণটা কি? হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তি যার সামনে সুন্দরী রূপসী নারী আয়েশা যখন জিনার প্রস্তাব দেয়, তখন সে বলে যে আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সুতরাং আমি তোমার সাথে ব্যভিচার করতে পারবো না, আমি তোমার সাথে ঘৃণা করতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহর ভয়ে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকে, সবসময় আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিও মহান রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। এরপর গুণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ দান করে এমন গোপনীয় ভাবে দান করে যে তার ডান হাতও জানে না, বাম হাতও জানে না ডান হাতে কি দান করেছে, এত গোপনীয় ভাবে দান করে। যারা এভাবে দান সৎকার করে, গোপনে আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় দান করে, তারাও কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এর ফলে গুণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনাহু, মহান রব্বুল আলামিনের ভয় সর্বক্ষণ অন্তরে লালন পালন করে, যেখানে যায় মনে করে আল্লাহ আমার সম্মুখে আছেন, যদি গুনার দিকে যায় তখন মনে করে যে আল্লাহ আমার সম্মুখে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে ওই গুনাহ থেকে ফিরে আসে। এইভাবে এই গুণটা যার আছে, এবং কাফাল তাইনা, এবং চক্ষু অস্ত্র গলিত হয়, চক্ষুতে অস্ত্র বাইর হয় আল্লাহ তাআলার ভয়ে, সেও কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। এই হলো 7টা গুণ। এই 7টা গুণের মধ্যে যে কোনো গুণ যে অর্জন করতে পারবে, কাল কিয়ামতের দিন, যেদিন মহান রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এই কঠিন অবস্থায় ওই সময়ও তারা কি পাবে? আরশের ছায়ার নিচে স্থান পাবে।